ঈদযাত্রার চতুর্থ দিনেও ট্রেন ও বাসের স্বস্তিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে বেশিরভাগ ট্রেনই সময় মতো কমলাপুর ছেড়েছে। কমলাপুর স্টেশন থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে 18টি ট্রেন। দেশের বিভিন্ন বিভাগীয় রুটে সারাদিনে কমলাপুর স্টেশন থেকে মোট 54টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ যাত্রীদের। এদিকে দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের বড় ধরনের চাপ দেখা যায়নি। সরকারি বেসরকারি অফিসে ছুটি শুরু হওয়ার পর বিশেষ করে 17 ও 18 তারিখে মূলত ভিড় দেখা যেতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে বাসে কোনো রুটে বাড়তি ভাড়ার অভিযোগ করেন যাত্রীরা। এই যাত্রার আরো খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, আমাদেরকে একটু জানাবেন যে এই যাত্রা আসলে যাত্রীদের চাপ কেমন দেখছেন, শিডিউল নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, তার সাথে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে কিনা। 13 মার্চ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে এবং সেখানে যেটা 13 তারিখ প্রথম দিন ছিল, দ্বিতীয় দিন 14 তারিখ, আজকে চতুর্থ দিনে আপনি যদি এখন স্টেশনের অবস্থা আপনাকে আমি দেখাতে চাই, একদমই কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে মানুষ আসা যাওয়া করতে পারছেন। যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট সময়ে ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করছেন এবং সেখান থেকে এ পর্যন্ত 6টায় যে ধূমকেতু রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে, এরপরে কিন্তু কোনো ট্রেনই লেট করে যায়নি। এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একতা এক্সপ্রেস, যেটি 10:15 ছাড়ার কথা, 7 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। এছাড়া রূপসী বাংলা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, 10:45 ছাড়বে। একটু আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে রংপুর এক্সপ্রেস রংপুরগামী যেটি 9:10 ছেড়ে গেছে। এছাড়া তিস্তা ঈদ স্পেশাল দেওয়ানগঞ্জ 9:30 ছেড়ে গেছে। জামালপুর এক্সপ্রেস 10টায় ছেড়ে গেছে। অর্থাৎ আমরা যদি বলি যে এখন পর্যন্ত আসলে ঈদ যাত্রা যারা ট্রেনে ঘরমুখ মানুষ রয়েছে তারা কিন্তু স্বস্তিতে নির্ঝঞ্ঝাটভাবে তারা তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে যেতে পারছেন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং তারা আশা প্রকাশ করছেন ঈদ পর্যন্ত বা ঈদের আগের দিন পর্যন্ত তাদের যে শিডিউলের ট্রেনগুলো আছে, এছাড়া বিশেষ কয়েক জোড়া ট্রেন দিবে, সেগুলো নির্ঝঞ্ঝাটভাবে যেন যেতে পারে সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। একটি বিষয়, এখানে কিন্তু টিকিট ছাড়া অর্থাৎ বিনা টিকিটে কোনো যাত্রী বা কোনো মানুষ স্টেশনে ঢুকতে পারছেন না। 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এখানে একটি বিষয়, আমরা 13 তারিখে রেলমন্ত্রী একটি কথা বলেছিলেন যে ট্রেনের ঝুঁকিপূর্ণ কিন্তু যে ছাদে ভ্রমণের একটি চেষ্টা অনেকেই করে থাকে, বিশেষ করে যারা বিনা টিকিটে ভ্রমণ করে বা টিকিট করতে পারে নাই। সেই জন্যই কিন্তু এই স্টেশনগুলোতে আসলে পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে এবং কেউ যেন বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করতে না পারে বা ছাদে ভ্রমণ করতে না পারে, সেই বিষয়টা কিন্তু রেল কর্তৃপক্ষ খুব তীক্ষ্ণ নজর রাখছেন। তো অনেক ধন্যবাদ, আপনি সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।